নবীর বয়স যখন 8 বছর, একটু জোরে বলেন কয় বছর? যদি আজকে একটু আগে ভাগে উঠতে পারতাম তাহলে একটু ধারাবাহিকভাবে অনেক বড় পরিমাপের এবং অনেক বড় আকর্ষণীয় কোরআন হাদিসের কিছু কথা এবং কিছু কাহিনী চমৎকার করে আনতে পারতাম। ভাইয়ের সাথে আসার সময় গাড়ির মধ্যে বসে আলোচনাও সেরে নিয়েছিলাম, কিন্তু সময় যেহেতু কম, ছোট্ট পর্যায়ে যাব। রসুলের বয়স যখন 8 বছর, জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন। বিশ্বনবীজি 8 বছর বয়সের সময় আল্লাহর নবী, শিশু নবী, রাতের বেলা প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছেন, চোখের যন্ত্রণায় কাতরাচ্ছেন। এত প্রচন্ড যন্ত্রণা আল্লাহর নবী সহ্য না করতে পেরে কান্না শুরু করে দিয়েছেন, চোখের ভিতর দিয়ে পানি গড়িয়ে পড়ে জমিনের উপরে। আমার ভাইরা, বিশ্বনবীজির চাচা আবু তালিব বিশ্বনবীজিকে বাড়িতে বসিয়ে রেখে আবু জাহেলের বাড়িতে চলে গেল। আবু জাহেলের তখন তার নামটা আবু জাহেল না, তখন তার নাম হলো ওলীদ। আমার ভাইরা, ওমর ইবনুল হিশাম ওরফে আবুল হেকাম ইসলামের বিরোধিতা করবার কারণে তার নামটা পরবর্তীতে আবু জাহেল হয়েছে। গভীর রাত্রিতে আবু জাহেলের বাড়িতে গিয়ে আবু তালিব ডাকতেন, ভাই আমাদের কলিজার টুকরা মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই মুহূর্তে প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছে, চোখের যন্ত্রণায় ছটফট করে লোকজনকে এক জায়গায় করেছি, আমি তোমার কাছে অনুমতির জন্য এসেছি, আমার মুহাম্মদ বিন আব্দুল্লাহর একটু চিকিৎসা করাতে হবে। আবু জাহেল ডাক দিয়ে বলল, আবু তালিব রে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ প্রচন্ড অসুস্থ, এই কারণে মিটিং করার তো কোনো দরকার নাই, তাড়াতাড়ি তার চিকিৎসার ব্যবস্থা কেন করলে না? আবু তালিব মাথা নিচু করে বলে, ভাই রে, তুমি তো জানো এই মুহূর্তে আমার সংসার চলাই বড় দায়, আমার বাড়িতে এমন কোনো টাকা নাই, এমন কোনো দিরহাম নাই, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে নিয়ে ডাক্তারের কাছে যাব, আর কোন ডাক্তার চোখের জন্য ভালো সেটাও তো আমরা জানি না। আবু জাহেল তাড়াতাড়ি করে ডাক দিয়ে বলল, আবু তালিব রে, এই মক্কা থেকে 60 মাইল দূরে, মক্কা থেকে 60 মাইল দূরে অমুক গ্রামের ভিতরে একজন মুরব্বী আছে, কেউ তারে খ্রিস্টান পাদ্রী নামে জানে, কেউ তারে কবিরাজ নামে জানে, কেউ আবার বহাইরা পাদ্রীর ঘটনার সাথে লিখে দিয়েছেন, কিন্তু ওটা 14 বছর বয়সের সময়। আমার ভাইরা, এইবার আবু জাহেল ডাক দিয়ে বলল, আবু তালিব, মুহাম্মদ বিন আব্দুল্লাহর চোখের যন্ত্রণার জন্য তোমার চিন্তা করা লাগবে না, এই মক্কা থেকে 60 কিলোমিটার দূরে ওই গ্রামের ভিতরে একজন ডাক্তার রয়েছে, কবিরাজ রয়েছে, চোখের চিকিৎসা এবং কবিরাজি চিকিৎসায় অনেক বড় পারদর্শী, যত টাকা লাগে সমস্ত টাকার ব্যবস্থা আমি আবু জাহেল করে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি করে দিলাম টাকার ব্যবস্থা, এই অবস্থায় তুমি তাড়াতাড়ি করে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে নিয়ে এখনই রওনা হও। আবু তালিব ছেলেদের ভিতরে সবচাইতে নিজের সন্তানদের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতেন, কারণ তার বাবা আব্দুল মুত্তালিব যেদিন মারা গিয়েছিলেন ওই দিন ডাক দিয়ে বলেন, আবু তালিব, আমার কলিজার নাতি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার চোখের সামনে, আমার কলিজার মুহাম্মদ বিন আব্দুল্লাহ তার মাকে হারাইছে, দুনিয়ায় জন্মের 6 মাস আগে তার বাবাকে হারাইছে, আর আজকে দাদার ইয়াতীম হয়ে যাবে। আমি আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার মুহাম্মদকে দেখার মতো কেউ আর হয়তো থাকবে না। তবে আমার সন্তানদের ভিতরে আমার সমস্ত সন্তানেরা বড় লোক, আর তুমি একমাত্র গরিব লোক। আমার বড় লোক সন্তানদের কাছে আমি আমার মুহাম্মাদের দায়িত্ব দিতে চাই না, কারণ বড় লোক কোনোদিন গরিবের পেটের কষ্ট বুঝবে না। আবু তালিব রে, তুমি গরিব মানুষ, তোমার সংসার ঠিক মতো চলে না, তারপরেও আমার মরণের সময় আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, তুমি যদি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা তোমার ছেলেদের কষ্ট খোঁজ খবর নিতে পারো আর না পারো, আমার মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপর থেকে তোমার দয়ার হাত কোনদিন সরাবে না, ওয়াদা করো। আবু তালিব ওই দিন ওয়াদা করেছিলেন, নিজের ছেলেদের খোঁজ নিতে পারি আর না পারি, আমি যতদিন বেঁচে থাকবো আমার মুহাম্মদ বিন আব্দুল্লাহর প্রতি আমার নজর উঠে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা আবু তালিব আবার মুহাম্মদ বিন আব্দুল্লাহকে, আমার কলিজার রাসূলকে, 8 বছর বয়স, বিশ্বনবীজিকে সাথে করে নিয়ে বলতেছেন, বাবা 60 কিলোমিটার রাস্তা তোমাকে নিয়ে আমার হেঁটে যেতে হবে, কারণ পাহাড় পর্বতের এলাকা, ঠিক মতো গাড়ি ঘোড়া চলবে না। এইবার আল্লাহর নবীকে আবু তালিব ডাক দিয়ে বললেন, বাবা তুমি আমার ঘাড়ের উপরে ওঠো। সুবহানাল্লাহ বললেন না? রাসূল বললেন, চাচা হতে পারি আমি অসুস্থ, কিন্তু আমি আপনার ঘাড়ের উপরে উঠতে পারি না, কারণ এই দুনিয়াতে আমি জন্মের পর আমি আমার বাবাকে দেখি নাই, বাবা বলতে যতটুকু জানি চাচা আপনাকেই জানি। সুবহানাল্লাহ। এইবার
আবু তালিব ডাক দিয়ে কয়, মুহাম্মদ রে, অনেক রাস্তা যেতে হবে, সকালবেলা গিয়ে সিরিয়াল না দিতে পারলে হয়তো আবার কালকে সারাদিনটা লেগে যেতে পারে। আমার সম্মান নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি আমার ঘাড়ের উপরে চড়ে বসো, আমি তোমাকে নিয়ে হাঁটতে চাই। আল্লাহর নবী এবার শেষ পর্যন্ত বুঝতেন কি বলে, চাচার সাথে তর্কে না পেরে, কথায় না পেরে, এবার চাচা আবু তালিবের ঘাড়ের উপরে উঠে বসলেন। কিছু দূর যেতে যেতে আবু তালিব একটু হাঁপায়ে উঠেছেন, কষ্ট। কারণ এখন যদি আমাদের সমাজে কোনো বাপকে বলা হয় তোমার ছেলেকে নিয়ে এই মুহূর্তে মালদায় যেতে হবে, কিন্তু গাড়ি নাই, ছেলে অসুস্থ, অসুস্থ ছেলেকে নিয়ে মালদায় ঘাড়ে করে নিয়ে যেতে কোনো বাবা রাজি হবে না। সেখানে আবু তালিব তার ভাইয়ের ছেলেকে নিয়ে যাচ্ছে, কতটুকু ভালোবাসে। এইবার 1 কিলোমিটার হেঁটে যাওয়ার পর আবু তালিবের ভিতরে যখন একটু ক্লান্তির ছাপ আসলো, বাবা আবু তালিব এবার একটু ক্লান্ত অবস্থায় চিন্তা করতেছে, হায় রে, মুহাম্মদকে নিয়ে এত দূরের রাস্তা আমি কেমনে হেঁটে হেঁটে পৌঁছাবো। আবু তালিব বলেন, কে যেন আমার অন্তরে হাত করে দিয়েছে, আবু তালিব, মুহাম্মদকে তুমি কাঁধের উপরে সওয়ারি বানিয়েছো, 60 কিলোমিটারের রাস্তা পাড়ি দেওয়ার চিন্তা তোমার করা লাগবে না, তুমি একটুখানি চোখটা বন্ধ করে কয়েকটা ধাপ হেঁটে নাও, তারপরে চোখটা খুলে ফেলো। এইবার হঠাৎ করে দেখা গেল আবু তালিব চক্ষু বন্ধ করলেন, কয়েক ধাপ অতিক্রম করার পরে এইবার আবারও কে যেন বলতেছে, আবু তালিব চোখটা খোলো। আবু তালিব কয়েক ধাপ হাঁটার পরে চোখটা খুলে দেখলেন সকাল হওয়ার আগে মুহূর্তের ভিতরে ডাক্তারের বাড়িতে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালিব পরবর্তীতে বলেছিলেন, মুহাম্মদ তুমি সাধারণ কোনো মানুষ না, তুমি নবী বটে আমি মানি, কিন্তু আমার দল আর ক্ষমতার কারণে আমি প্রকাশ্যে স্বীকার করবার পারি না। নবীজি বলেন, আপনি কি করে জানেন? আবু তালিব কয়, মুহাম্মদ তুমি যখন জন্মগ্রহণ করতেছিলে আমি তখন আমার বাড়িতে বসা ছিলাম, আমি তখন দেখলাম আসমান থেকে একটা নূরের সিঁড়ি যেন তোমার বাড়ির উপরে পড়ে গেছে, আর ওই সিঁড়ি দিয়ে কারা যেন নিচে নিচে নেমেছে। আমি তোমার মায়ের কাছে গল্প শুনেছি, পরবর্তীতে ওই নূরের সিঁড়ি দিয়া কয়েকজন নারী তোমার ঘরের ভিতরে এসেছিলেন, তার ভিতরে অন্যতম ছিল ফেরাউনের জান্নাতি নারী আসিয়া, আর আদম আলাইহিস সালামের স্ত্রী পৃথিবীর মানুষদের প্রথম মা হযরতে বিবি হাওয়া আলাইহিস সালাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আবু তালিব ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ রে, তুমি যখন জন্মগ্রহণ করার কয়েকদিন পর তোমাকে নিয়ে খেলা করার জন্য মক্কা শহরে একটু ঘোরানোর জন্য আমি যখন মাঠের ভিতরে নিয়ে বসলাম, আমি দেখলাম তুমি ডান হাত আকাশের দিকে যখন উঁচু করে এই দিক থেকে ওই দিকে নিয়েছো, আসমানের তারকারা এই পাশ থেকে ও পাশে চলে গিয়েছে। আল্লাহু আকবার। আবার তুমি যখন হাতটা এই দিকে টান মেরেছো, ওই সমস্ত তারকাগুলি ও পাশ থেকে এ পাশে চলে এসেছে। তুমি যখন হাসতেছো, গোটা আসমানের তারকাগুলি যেন ভাইব্রেশনের মতো ঝিকিমিকি ঝিকিমিকি করে চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আবু তালিব যখন বুঝতে পারলেন আমরা কবিরাজের বাড়িতে চলে আসছি, নবীর বয়স কত বছর তখন? আরো জোরে বলেন। 8 বছর। আল্লাহর নবীকে কবিরাজের ঘরের ভিতরে পাঠিয়ে দিলেন। কয়েকজন মুরব্বির পিছনে রাসূলের সিরিয়াল। বুড়া মানুষ তখন তো আর জানে না যে এটাই শেষ নবী। আমার ভাইয়েরা, নবীজি হঠাৎ করে খিদা লাগছে, কাঁদতেছে। এবার আবু তালিব বললেন, তুমি এখানে দাঁড়াও, আমি খাবার কিনে আনি। নবীজি এবার দাঁড়িয়ে আছেন, সিরিয়ালে দাঁড়িয়ে আছেন। এবার আবু তালিব চলে গেল খাবার আনতে পার্শ্ববর্তী কোনো গ্রাম অথবা বাজারে। রাসূল এবার ক্ষুধার যন্ত্রণা, চোখের যন্ত্রণা একসাথে দাঁড়ায় থাকতে পারেন না, কাঁদতেছেন, মাঝে মধ্যে খুসখুস করে। আর ছোট বাচ্চা পোলাপান রাস্তায় খুসখুস করলে কিছু কিছু মুরব্বী আছে খ্যাক 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 করে, আছে না? এরকম সামনে একজন মুরব্বী দাঁড়ায় ছিল, রাসূলুল্লাহর দিকে তাকায়া চোখটা গরম করে একটা ধমক মারছে। যখনই ধমক মেরেছি, ধমক মারার সাথে সাথে কবিরাজের বাড়ি একটা ভূমিকম্প হয়ে গেল, আর একটা আঘাতের ভিতরে কবিরাজের বাড়ির সমস্ত দরজা জানলা ভূমিকম্পের মতো ভেঙ্গে চুরে গুঁড়া হয়ে চুরমার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যে এই অবস্থা হয়েছে, কবিরাজ আধ্যাত্মিক মানুষ তো, কবিরাজ টের পাইছে। কবিরাজ বলতেছে এই ঘটনা কেন হলো? তো ওদের ভিতর থেকে একজন বলতেছে যে পিছনে একজন বাচ্চা দাঁড়ায় আছে, এই বাচ্চাটার দিকে তাকাইয়া এই মুরব্বী যেই ধমক মারছে, ধমক মারার সাথে সাথে পুরো বাড়িটা এভাবে ভূমিকম্পের মতো বিস্ফোরণ হয়ে গেছে, এই ছাড়া কোনো ঘটনা। এইবার সাথে সাথে এই অবস্থা দেখে
কবিরাজ বলতেছেন সব রোগী বাড়ি থেকে আজকে চলে যাও, আজকে তোমাদের আমি দেখবো না। কেন? আজকে তোমাদের কারোর চিকিৎসা আমি করব না। যে ছেলেটার দিকে তাকানা একটা ধমক দেওয়ার কারণে গোটা বাড়িটা ভেঙে চুরে চুরমার হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, আজকে এই ছেলের উপরে আমি গবেষণা করে তারপরে আগামীকাল থেকে তোমাদের আমি চিকিৎসা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইত্তাবসারে আবু তালিব চলে আসছে। আবু তালিব এসে বলতেছে তাড়াতাড়ি আমার ভাইপোকে আমার কাছে দাও। কিন্তু কবিরাজ বলে না, সব রোগী বিদায় করে দিয়েছি যার জন্য, তাকে আজকে তোমার হাতে আমি এই মুহূর্তে দেব না। এ আবু তালিব, তোমার এই ছেলেটা সম্পর্কে কি হয়? আবু তালিব বললেন ছেলেটা সম্পর্কে আমার ভাইপো হয়। কয় তোমার ভাইপোর নাম কি তুমি আমারে বলেছো? কয় না। কয় তার বাপের নাম দাদার নাম কিছুই কি তুমি আমারে বলেছো? কয় তাও না। কয় কিছুই তুমি যদি বলো নাই, কিছুই যেহেতু তুমি বলো নাই, আজকে তোমার ভাইপোকে আমি সকলের আড়ালে নিয়ে প্রশ্ন করব 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না, সবাই মিলে 5টা প্রশ্ন করব। এ আবু তালিব, এই 5টা প্রশ্নের উত্তর তোমার ভাইপো যদি সত্য সত্য উত্তর দেয়, আর আমি যেই উত্তরগুলো আগে থেকে তোমার কাছে কাগজে অথবা চামড়ায় লিখে দেব, আমার দেওয়া উত্তরের সাথে তোমার ভাইপোর উত্তর যদি মিলে যায়, আজকে তোমার ভাইপোর ব্যাপারে আমি যেই ভবিষ্যৎবাণী করব, ওই ভবিষ্যৎবাণী তুমি মানতে হবে। এই ওয়াদাটা তোমার কাছে চাই। আবু তালিব বলল ঠিক আছে, অত কথা বলা লাগবে না, তুমি বলো। এইবার আবু তালিবকে এক পাশে রেখে একটা চামড়ার ভিতরে উত্তর লিখে দিয়া বিশ্বনবীর কাছে এবার এক এক করে এই লোকটা 5টা প্রশ্ন করলেন। এই 5টা প্রশ্ন কি ছিল, আর আল্লাহর নবীজি প্রশ্নের উত্তর কি দিলেন, আর নবীজির চোখের যন্ত্রণা, চোখের রোগের জন্য ডাক্তার দেখাতে এসেছিলেন, নবীজির চোখের চিকিৎসা কিভাবে এই কবিরাজ করতে পারলেন কি পারলেন না, এই ছোট্ট ঘটনাটুকু জানার দরকার আছে। হ্যাঁ হ্যাঁ আসতে বলেছে, তার মানে এটা জানার দরকার নাই। সবাই বলেন আছে। আচ্ছা, তাহলে নবীজি দাঁড়িয়ে আছেন, 8 বছর বয়স, এপাশে আবু তালিব। এইবার উত্তরগুলি লিখে দিয়া চমৎকার করে আবু তালিবের হাতে লিখে দিয়া কবিরাজ মশাই, পাদ্রী খ্রিস্টান, যাতে খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছে বাবা, 1 নম্বরে তোমার কাছে আমার প্রশ্ন হলো, বলো তো দেখি তুমি যেই বংশে জন্মগ্রহণ করেছো ওই বংশের নাম কি? কুরাইশ বংশ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অবাক, কবিরাজ মশাই, আমি যে কুরাইশ বংশের সন্তান, এটা আপনাকে কে বলেছে? কবিরাজ বলতেছে আমার কাছে এখন কোনো প্রশ্ন করা যাবে না, 2 নাম্বার আমার প্রশ্নের উত্তর দাও। বলো তো দেখি তোমার দাদার নাম কি? খাজা আব্দুল মুত্তালিব। যেই বলেছে তোমার বংশের নাম কি? খাজা আব্দুল মুত্তালিব। আল্লাহর নবী আরো অবাক, আবু তালিব আরো অবাক। ডাক দিয়ে 8 বছরের শিশু নবীজি বলতেছেন কবিরাজ মশাই, আমার দাদার নাম খাজা আব্দুল মুত্তালিব, এটাও আপনি কি করে জানলেন? এটা ঠিক আছে। 3 নম্বরে কবিরাজ প্রশ্ন করলেন, বাবাজি বলো তো তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি এবার কষ্ট পেয়েছেন, যেই বাবার নামটা কবিরাজের মুখে শুনেছেন, ডাক দিয়ে বললেন কবিরাজ মশাই, আমার বাবার নাম আব্দুল্লাহ, এটাও আপনাকে কি বললো? কবিরাজ বললেন সকল প্রশ্নের উত্তর একটু পরে। 4 নাম্বার প্রশ্ন, বলো তো তুমি জন্মের 6 মাস আগে তোমার বাবা ইন্তেকাল করেছে, জন্মগ্রহণ করে তুমি তোমার বাবাকে দেখো না, এই কথা কি সত্য? নবীজির চোখে পানি। 8 বছর বয়সের শিশু নবীজি ঝরঝর করে চোখ থেকে পানি বেরিয়ে আসছে। কবিরাজ মশাই, জন্মের আগেই আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, আমি জন্মের পরে আমার বাবাকে পাই নাই। 5 নম্বরে এবার কবিরাজ মশাই প্রশ্ন করলো, বাবারি বলো তো দেখি তোমার মায়ের নাম কি? আমিনা বিনতে ওহাব জুহরি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এইবার অবাক, তাকায় আছেন, ডাক দিয়ে বললেন কবিরাজ মশাই, ও পাদ্রী রে, হ্যাঁ আমার মায়ের নাম আমিনা বিনতে ওহাব জুহরি। এবার আবু তালিব এসে বলছেন, ভাই তুমি সত্যি করে বলো তুমি কে? কবিরাজ বেশে তুমি কি কোনো গুপ্তচর? আর আমার ভাতিজা সম্পর্কে এতগুলি কথা তুমি কি করে জানলে? এবার ভাইরা, আমার ভাইরা, পাদ্রী এবার
খ্রিস্টান কবিরাজ ডাক দিয়ে বলে, আবু তালিব, আরো বড় অবাক তুমি হয়ে যাবে, তোমার ভাতিজার নাম কি তুমি একবার আমার সাথে বলেছো? কয় না, আমার ভাতিজার নাম তো এখনো বলি নাই। কয় যে 5টা প্রশ্ন করেছি ওই 5টা প্রশ্নের উত্তর সব মিলে গেছে, তোমার ভাইপো যে উত্তর দিয়েছে সেই উত্তর আমি আগে থেকেই লিখে রেখেছি, ঠিক কিনা বলো? আবু তালিব বলে ঠিক আছে। তাও এইবার বলতেছে, হ্যাঁ আবু তালিব, তোমার ভাইপোকে পরিচয় করায় দাও নাই, বংশ পরিচয় আমি বলে দিয়েছি, নাম পর্যন্ত বলে নাই, বলো নাই। এখন আমি কবিরাজ বহাইরা বলতেছে, বলো তো দেখি তোমার ভাতিজার নাম কি? মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বলেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সাথে সাথে নবীজি বলছেন, হ্যাঁ আমার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এই কথা বলার সাথে সাথে কবিরাজ বলতেছেন, আবু তালিব রে, তোমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাধারণ কোনো মানুষ নয়। কেমনে সাধারণ কোনো মানুষ নয়? ডাক দিয়ে কয়, এ আবু তালিব, তোমার এই ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ সম্পর্কে আমি খ্রিস্টান কবিরাজ একটা ভবিষ্যৎবাণী তোমারে দিয়ে গেলাম। আজ থেকে 32 বছর পরে তোমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহর বয়স যখন 40 বছর পূর্ণ হয়ে যাবে, ওই সময় আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার ভাতিজার উপরে আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়ে যাবে। তোমার ভাতিজা সাধারণ মুহাম্মদ বিন আব্দুল্লাহ থেকে গোটা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখনই বলেছেন আবু তালিব বলতেছেন সত্যি, হ্যাঁ সত্যি। এইবার কবিরাজ নবীজিকে জড়াই বলছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার উপরে যেদিন কোরআন নাযিল হবে আমি কবিরাজ ওই দিন পর্যন্ত বেঁচে থাকবো বলে মনে হয় না আমার যা বয়স। তবে আজকে ওয়াদা করতেছি, আমি বেঁচে থাকা অবস্থায় তোমার উপরে যদি কোরআনটা নাযিল হয়ে যায়, আর আমি যদি শুনতে পাই তোমার উপরে কোরআন নাযিল হয়ে গিয়েছে, আসমানি গ্রন্থ নাযিল হয়েছে, তোমার সাথে দেখা করার কোনো অপেক্ষা আমি করব না। আমি যেখান থেকে শুনবো তোমার উপরে কোরআনটা নাযিল হয়েছে, ওখান থেকেই আমি তাওহীদের কালিমা পড়ে নেব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার চোখের চিকিৎসা করব, চিকিৎসাটা হ্যাঁ ডাক দিয়ে কয়, নবীজি কয়, কবিরাজ মশাই অনেক কথা তো হলো, তা আমার চোখের চিকিৎসা? কবিরাজ তখন বলল, দেখো এই বাবারা, তোমরা শেষে এত কথা বলছো কেন? কথা বলো না। কবিরাজ ডাক দিয়ে কয়, তোমার মতো মহা পয়গম্বরের চিকিৎসা তো আমার করার সাধ্য নাই, তবে তোমার চোখের যন্ত্রণা, তুমি একটু মুখটা হা করো। নবীজি হা করলেন, বললেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলেন। নবীজির জিহ্বা থেকে একটু থুতু মোবারক নিয়া নবীজির থুতু নবীজির চোখের উপরে আল্লাহর নাম করে লাগিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, আগের চাইতে ভালো দৃষ্টি আমার ফিরে এসেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।